মাকে ভালোবাসতে কোনো ডে বা দিবসের প্রয়োজন হয় না, কারণ মায়ের ভালোবাসা সন্তানের উপর সবসময় ছায়ার মতো থাকে। তবুও আজকে যখন মা দিবস, আমি একটা কথাই বলতে চাই, ভালো থাকুক পৃথিবীর সকল মা, সুস্থ থাকুক, এটাই চাওয়া। হ্যাপি মাদার্স ডে। মাশাল্লাহ, কি সুন্দর চাঁদ, কত সুন্দর চাঁদ উঠেছে দেখছো, একদম হাসতেছে চাঁদটা ঝলঝল করে। তারপর চলে আসলাম মুড়ি খেতে। দেখো বেকআপ জালমুড়ির মতো ইচ্ছে মতো বোম্বাই মরিচ দিয়ে এখন আমরা মা মেয়ে জালমুড়ি খাচ্ছি। আর মাই ডিয়ার হাব্বি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো রাস্তার পাশে বসে এভাবে খাইতে আমার ভীষণ ভালো লাগে। বাপরে বাপ, আমি বুঝতেও পারি নাই যে আজকের মুড়িটা এত বেশি মজা হইব। এই মামার থেকে আমি প্রায় সময় এসে খাবো, এই জায়গাটা নাকি উনি সব সময় থাকে। তো আমি প্রথমে একবার খাইছি, সবাই মিলে একটা একটা করে খাইছি, কিন্তু পরবর্তী আমার একটা খাওয়ার পরে আবার একটা নিছি। আর এই মুড়িটা অনেক বেশি মজার ছিল। মামার এখানে তো অনেক ছেলেরা মেয়েরা আছে। এখন মুড়ি আমি খেয়ে আবারও আমি চাইতেছি মামার থেকে, তো সে আবার আমার জন্য বানাইয়া তারপর সুন্দর করে দিল আর খাইলাম। খাওয়াটাও শেষ করে আবার আমরা ঘুরতেছি খোলা আকাশের নিচে। রাতের বেলায় আমরা বেশিরভাগ ঘুরি, আর ঘুরতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি একটু কালো, তাতে কি হয়েছে, দেখো আমার হাতের কালো একটা সুন্দর তিল আছে, দেখতে কি সুন্দর মাশাল্লাহ। তোমরা আবার কিছু মনে করো না যে ডলি আপু এত কালো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ফুচকার দোকানে। এইখানে এত মজার মজার খাবার ছিল, ফার্স্ট টাইম আসছি আমি এই জায়গাটাতে। দেখো আমার মেয়ে কি সুন্দর করে ঢং সং করতেছে, আমিও করতেছি। তো এদিকে আমরা ফুচকারও অর্ডার দিই, ওইদিকে আবার মাই ডিয়ার হাব্বিকে পাঠাইছে আমাদের জন্য আলু ফ্রাই নিয়ে আসতে। দেখো ফুচকাটা কি সুন্দর না, ওর বানানটা অনেক বেশি সুন্দর হয়েছে। ডিম উপরে আবার লেবু গ্রেট করে দিছে, অনেক মজার ছিল ফুচকাটা। ফুচকাটা মজার ছিল, কিন্তু ফুচকার ভিতরে আলু একটু বেশি দিয়ে দিছে গরম গরম, তাই ফুচকাটা একটু তেনায় গেছে। আর ফুচকা যদি মচমচ না হয় খেতে সত্যিই ভালো লাগে না। কিন্তু এই জায়গাতে আলু ফ্রাইটা অনেক বেশি মজার ছিল, মানে 30 টাকার আলু ফ্রাই এত মজার হইব ভাবতেও পারিনি। অথচ রেস্টুরেন্টে গেলে 300-400 টাকার আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই, ওগুলোও ভালো লাগে। কিন্তু এই জায়গার আলু ফ্রাইটা অনেক বেশি মজা লাগছে, মানে বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাইছে। আর এই ফুচকাটা ছিল বোম্বাই মরিচ দিয়ে, মজা লাগছে, অনেক মজা। তারপরে চলে আসলাম ডাবের দোকানে। ডাব তো আমার অনেক বেশি প্রিয়। লিচু ডাব কিনে তারপরে বাড়িতে চলে আসলাম, কারণ অনেক বেশি খাইয়ে ফেলছি, রাস্তায় আর খেতে পারবো না, তাই বাসায় চলে আসলাম। এখন রিল্যাক্সে মা আমি বসে বসে খাবো। দেখো 1 লিটার পানি, এখানে 4টা ডাবের 1 লিটার পানি হয়েছে। আজকে ভাগ্য খারাপ, মানে 4টা ডাব কাটছে, তো ডাবের মধ্যে লেওয়াগুলো একটু ভারী ভারী ছিল, তো এই জন্য পানি কম হয়েছে। তো 4টা ডাবের পানি 1 লিটার হয়েছে। যাই হোক, আর লিচু অল্প করে আনছি আমরা, কারণ এখনকার লিচু বেশি একটা মিষ্টি না, একটু টক টক, এই জন্য অল্প করে আনছি। মেয়ে বলছে লবণ মরিচ দিয়ে নাকি লিচু খাইবো। আর এই দেখো ডাবের লেওয়া খেতে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে ডাবের লেওয়াগুলো একটু বেশি মোটা মোটা ছিল। আমার ধারণার বাইরে ছিল। লিচুটা এত মজার ছিল, আমি ভাবছিলাম টক হইব, কিন্তু না, সত্যি মিষ্টি ছিল। আর এ হচ্ছে ডাবের পানি। এখন ডাবের পানিটা আমি গ্লাসে নিয়ে নিতেছি। ডাবের পানি কিন্তু মেয়েও বেশি খাইবো না, হয়তো অল্প একটু খায়। আর হচ্ছে মাই ডিয়ার হাব্বিও খাবে না, কিন্তু ডাবের পানি পুরো 1 লিটার আমার পেটে যাইব। ডাবের পানি, ডাবের লেওয়া, এগুলো আমার ভীষণ পছন্দ। তো মাই ডিয়ার হাব্বি সবসময় আমাকে খুশি রাখতে, সে সবসময় আমাকে ডাব খেয়ে আমি যতটা না খুশি হই, দামি কোনো উপহার পেলেও আমি এতটা খুশি হই না। তো ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ, লেওয়াটাও ভালো ছিল, আজকে লিচুটাও ভালো ছিল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।